বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার জুমা মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় স্থানে প্রার্থনা, দেশব্যাপী গায়েবানা জানাজা এবং শোক মিছিলের কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয় এবং শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদ সহ বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় ক্যাডাররা নগ্নভাবে হামলা করে কেবল শত শত মানুষকে শহীদ করেই তারা ক্লান্ত হয়নি, উপরন্তু নির্যাতিত ছাত্র সমাজের উপর ফের গণগ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছে তারাই এখন নির্যাতিত ছাত্র জনতার বিরুদ্ধে মামলা দিচ্ছে। পুলিশ বাদী হয়ে শিক্ষার্থীদের উপর হাজার হাজার মামলা দায়ের করেছে, যাকে যেখানে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলুম নির্যাতন চালিয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা যাবে না। শিক্ষার্থীরা শত শত শহীদের রক্তের উপর উপযুক্ত প্রতিশোধ না নিয়ে গড়ে ফিরবে না। প্রধানমন্ত্রীর জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, দেশব্যাপী হত্যাযজ্ঞের দায়ী মন্ত্রীদের পদত্যাগ সহ 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখব। এরপর এই বিজ্ঞপ্তির পর আজকে শুক্রবার যে পরিস্থিতি সারা দেশে জারি হয়েছে সেটি হচ্ছে কারফিউ আরও শিথিল করা হয়েছে এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে অনেক মসজিদে এবং বিভিন্ন জায়গায়। বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে যদিও, কিন্তু কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এবং বলা হয়েছে আরও একটি বিষয় যেটি বলা হয়েছে সেটি বলা হচ্ছে নরসিংদীর ঘটনা, যেটি নরসিংদীতে আপনারা জানেন জেলখানায় হামলা চালানো হয়েছিল এবং সেখানকার প্রায় সব কয়েদি তারা পালিয়ে গিয়েছিল এবং 85টি অস্ত্র লুট করা হয়েছিল। সেই ঘটনায় 11টি মামলা দায়ের করা হয়েছে এবং 184 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। জুয়েল ভুঁইয়া নামে জেল পলাতক এক জঙ্গিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিভিন্ন স্থান থেকে আরও পলাতক জঙ্গি, যারা 9 জঙ্গির মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে 85টি অস্ত্র লুট করা হয়েছিল তার মধ্যে 45টি অস্ত্র লুট হওয়া গুলির মধ্যে উদ্ধার হয়েছে 1091 রাউন্ড এবং 9 জনকে গ্রেপ্তার সহ জেল পলাতক 481 জন কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। এটি জানানো হয়েছে নরসিংদীর ঘটনায়। এবং কারফিউর ব্যাপারে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকায় কারফিউ আরও শিথিল করা হচ্ছে এবং ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে শুক্র এবং শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা 9 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার ঢাকায় 7 ঘন্টা অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলার প্রশাসকরা অন্যান্য জেলায় কারফিউর সময়সীমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপনারা জানেন শুক্রবার 19 জুলাই দিবাগত রাত থেকে বাংলাদেশে কারফিউ চলছিল। এর পাশাপাশি যেটি বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন মানবাধিকার বিশেষজ্ঞ, জাতিসংঘ, যুক্তরাজ্য সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সকলে মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন। তারা বলেছেন, এই আন্দোলন দমনে সরকারি বাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দমন পীড়ন চালিয়েছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এ ধরনের রিপোর্ট তাদের কাছে আছে এবং সরকারকেও এ বিষয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মহল। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।